তো মহিলা ছিল শেখ হাসিনা। বাবা তোমাদের টাওয়ার অনেক। ইউনিস তো তুমি বলে চেনে না ফার্স্টে? কি বল বাংলাদেশ লোকের চিনে আমার লাভটা কি হবে? ফার্স্টে পাচ্ছ মাঝে দেখি তো একটু কথা বলবো তোমার সঙ্গে। একটা ফটো দেখাবো, এদিকে আসো তো, দেখো তো চিনতে পারো কিনা। আমরা দেখলাম একটা ফটো। হ্যাঁ তোমরা তো ফাইন্যান্সের লোক দেখালো একটা। ফাইন্যান্সের লোক না ভাই, আমি একে আমি আজ মিডিয়াল লোক, ফাইন্যান্স না, ঠিক আছে। আমি একটা ইন্টারভিউ হয়েছি, ঠিক আছে। এই লোকটা চেনে ধরো, এই লোকটা চেনে ধরো, চেও না? দিস ইস এই লোকটা চেও না? ভালো করে দেখো, ভালো করে দেখো, ভালো করেই দেখছি, কনফার্ম। ঠিক আছে, তোমার নাম কি? আমরা দুলাল মুন্ডা। আমরা ট্রেনে যাচ্ছি। এই লোকটা চেনো, এই মহিলাটা চেনো? তো মহিলা ছিল শেখ হাসিনা। বাবা তোমাদের টাওয়ার অনেক। ইউনিস তো তুমি বলে চেনে না ফার্স্টে? কি বল বাংলাদেশ লোকের চিনে আমার লাভটা কি হবে? আচ্ছা দাদু, আমার একটা কথা, তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই আমি। সেটা হলো যে তুমি তাহলে এটা ফার্স্টে কি সত্যি চিনতে পারছিলে? তুমি সত্যি চিনতে পারছি। চিনতে পারছো? চিনতে পারে না করলে কেন তাহলে? তো বাংলাদেশ লোক আমি বলে লাভটা কি? তুমি মানে এই খবরটা নিউজ টিউজ দেখো নাকি দাদু? দেখি তো। দেখো না? আচ্ছা তাহলে তোমার কি মানে, আমাদের ইন্ডিয়ার লোক, আমরা তো ভারতবাসী, আমাদের ইন্ডিয়ার লোকরা বাংলাদেশে কারে ক্ষমতা দেখতে চায়, তোমার কি মনে হয়? এখন শোনো, আমরা সবসময় শুনেছি যে হাসিনা নাকি ভালো 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 দেখতো, কিন্তু এখন কিন্তু ওরা হাসিনারই চাইছে। এখন খবর দেখো, নিউজ দেখো, দেখি তখন কিন্তু ওরা হাসিনারই চাই হিসাবে, তাই না? তোমার কি মতামত, তোমার কি মনে হয়? আমার মতামত হাসিনা থাকলে বাংলাদেশে হিন্দুরা একটু সুস্থ থাকতে পারবে। সুস্থ থাকতে পারবে, নাহলে পারবে না। এই হাসিনা গেছে 2-3 মাস হবে তো না, কত মাস হবে? তো অল্প দিন তো গেল, 2-3 মাস 4-5 মাস হতে হবে, বেশি হয় না হয়তো। তাই এই যে হাসিনা যে গেছে, এখন কিন্তু ওরা কিন্তু আবার আন্দোলন করছে। তুমি কি দেখছো সেটা নিউজে? আমি তো মোবাইলে সবসময় দেখি। সবসময় দেখো না? তাহলে তুমি তো সব জানো, তাহলে তুমি কেন বললা চিনো না কেন তাহলে বললা? তাহলে আমাদের ইন্ডিয়াবাসীরা কি চায়? ইন্ডিয়াবাসী চায় মানে সেখানে থাক না ইউনিস থাক, ইন্ডিয়াবাসী এই চায় না কেন? এটা চায় কেন? ইউনিস চায় না কেন? 2 লাইনে যদি একটু বলো। আরে ইউনিস তো একজন সারা কম। এই ইউনিস দেশ চালাতে পারবে তোমার কি মনে হয়? ও তো কয়েদি। কি কয়েদি? কয়েদি কেন? ও জেল খাটছিল এর আগে। এটা তো কোনোদিনও শুনি নাই। ও নোবেল পুরস্কার প্রাপ্ত হইতে পারে, হ্যাঁ, কিন্তু আসলে একটা কয়েদি। কয়েদি? ও কি কেসে জেল খাট জানো তোমার? কেসটা আমি ঠিক জানি না। জানো না? ও আচ্ছা, একটা কথা বলবো দাদু, ইন্ডিয়ার লোকরা শেখ হাসিনারই কেন চয়েস করে সবসময়? কেন ইন্ডিয়ার লোক চয়েস করে? আমার ব্যক্তিগত মত আমি বলতে পারি, সবারটা কি করে বলবো? ও না, আমি যতগুলো লোকের জিজ্ঞেস করলাম সবাই একজনের কথাই বলছে। কেন? যারা ওই হাসিনা থাকলে হয়তো যারা ওখানে হিন্দু আছে তারা একটু বসবাস করতে পারবে, ভালো করে বসবাস করতে পারবে। আর ইউনিস তো মানে 6-7 মাস ধরে, 3-4 মাস ধরে রয়েছে। আরে এই তো পরিকল্পিতভাবে ওরা এখানে আনা হয়েছে না, ইচ্ছা করে। ছাত্র আন্দোলনটা কি আদৌ সত্যি? ও নিচে অন্য কোনো ব্যাপার ছিল? অন্য কোনো ব্যাপার ছিল। ও তার মানে তোমার কি মানে ইউনিস দেশ চালাতে পারবে না দেশ দিয়ে ভাগবে? ভাগবে না, চালাতে পারবে? ও ভাগবে। ভাগবে না? আর তোমার কি মানে শেখ হাসিনা কি আবার ওই ক্ষমতা নিতে পারবে বাংলাদেশ? বাংলাদেশ তো নেওয়া উচিত। তোমার কি মনে হয় পারবে? আমার মনে হয় পারবে। পারবে না 100%? কেন? ওই দেশের লোক কিন্তু এখন আবার আন্দোলন করতেছে, আওয়ামী লীগ যারা করে, মানে শেখ হাসিনা যেটা পার্টি, বিষয়ে জানো? দেখি না, মোবাইলে দেখি, খবর শুনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা যাই হোক, মাছটা এটা কি তোমার পুকুর? তোমার নিজের? ওই জন্যই দেখতেছ, বুঝতে পারছি। কতটা আছে দাদু পুকুর এনে? মাছ এনে কই ঠই আছে না? কই শোল টোল আছে? দাদু দাদু একটা কথা, তোমরা কোন দেশের লোক ছিল বাংলাদেশে? আমি ইন্ডিয়ান। ও ইন্ডিয়ান, পুরোপুরি ইন্ডিয়ান। আমার জন্মভূমি, আমি যে বাড়িতে আছি এই বাড়িতে আমার জন্ম। কেন এটা কি তোমার অনেক অনেক পুরনো? পুরনো ঘরটা হলো ওই পাশে, এগুলো সব এরকম গর্ত ছিল, মাটি ফেলে ফেলে বাড়ি করা। আমার জন্ম কিন্তু এই জায়গায়, কিন্তু আমাদের দাদু খাতে সব বাংলাদেশি। আমার মা বাবা বাংলাদেশের। ও তোমার মা বাবা বাংলাদেশ, তাহলে তোমরা বাঙালি তো তোমরা? মানে মা বাবা বাংলাদেশ থেকে এসে এখানে আমার জন্ম হয়েছে। ও তাহলে হিসাবে বাঙালি তোমরা? বাঙালি, তাহলে তোমরা বাঙালি। তো এই মাছ কি তুমি ছাড়ছো নাকি? গঙ্গার মাছ সব না? মাছ কি ধরছো? বসি টসি খায়? কিসে জাল দিয়ে ধরো না চাই দিয়ে ধরো? চাই দিয়ে ধরো? 4 জাল পাচ্ছ? বাজে? আচ্ছা ওইটুখানি জাল একটু তুলে দেখাবো আমাকে একটু। হ্যাঁ
মাত্র পাইতে তারপর জলটা বেঁচে এখন ওই ওইটা দিয়ে তুলি গাড়িটা দেখি নামা ওখানে বাঁধতে হবে তো ওর নিচে কি বাধা আছে ওই জালটা কোন দোকান একটু ছাতার মতন কি সাদা সাদা মুখ তা ওইটার মধ্যে বাঁচবে মাছ আছে তা বাদে ওর মধ্যে মাছ বাদে তাদের কি বাড়ি এটা নাকি এটা আমার বড় ছেলে ও সব এনে তোমার ছেলেবেলের বাড়ি মাঝখানেটা আমার ছোট ছেলে আর বড়টা আমি নিজে। বাহ আর তুমি কোথায় থাকো আমি সব জায়গায় আমার কোনো বাড়ি ঘর নেই জেনে ইচ্ছা জেনেই থাকো নাকি তা আসছি দাদু চট